কৃষিক্ষেত্র আধুনিকায়ন হওয়ার সঙ্গে সঙ্গে শেরপুরে বেড়েছে মালচিং পদ্ধতির ব্যবহার। এই পদ্ধতিতে মাটি পলিথিন দিয়ে ঢাকা থাকে বলে ছত্রাক ও রোগবালাই সবজির চারায় আক্রমণ করতে পারে না, তাই কীটনাশকের ব্যবহার করতে হয় কম। ফলে উৎপাদনে খরচ কম হয়। লক্ষ্মণপুর ঝাউয়ের চর থেকে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। কৃষিতে বাণিজ্য এবং আধুনিকরণের পাশাপাশি শেরপুরে বেড়েছে মালচিং পদ্ধতির ব্যবহার। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছে, সেটি হচ্ছে শেরপুর সদর উপজেলা লক্ষ্মণপুর ইউনিয়নের ছোট ঝাড়চর এলাকা। আমার পেছনে কিন্তু মালচিং পদ্ধতিতে কাঁচামরিচ চাষ করা হয়েছে। এখানে যে কৃষক রয়েছেন তার নাম হচ্ছে মনসুর আলী। আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি চলতি বছর প্রায় 1 একর জমিতে এই মালচিং পদ্ধতিতে মরিচ এবং শসার আবাদ করেছেন। সেখানে কিন্তু ছত্রাক এবং বাইরের যে সকল কীটপতঙ্গের আক্রমণ হয় সেটি কিন্তু একদমই হয় না। পাশাপাশি কিন্তু এখানে গাছের গোড়ায় কিন্তু আগাছার একটি প্রকোপ দেখা যায়। তো মালচিং পদ্ধতিতে কিন্তু চাষাবাদ করলে গাছের গোড়ায় আগাছার যে সম্ভাবনা থাকে সেটিও কিন্তু থাকে না, এবং এর ফলে কিন্তু বাড়তি শ্রমিকের খরচও হয় না, এবং শ্রমিকের খরচ না হতে কিন্তু খরচ অনেকটাই কমে যায়। এবং এই পদ্ধতিতে চাষাবাদ করলে বাড়তি সেচেরও প্রয়োজন হয় না, এবং কীটনাশক প্রয়োগেরও কিন্তু একটি প্রয়োজন হয় না। চীন এবং জাপানের যে বিষমুক্ত সবজি উৎপাদনের উদ্ভাবন সেটি কিন্তু হচ্ছে মালচিং, এবং এই মালচিং পদ্ধতি বর্তমানে বাংলাদেশে প্রয়োগ হচ্ছে। এবং এই পদ্ধতিতে যদি চাষাবাদ করা হয় সবজি, তাহলে কৃষক লাভবান হওয়ার একটি সম্ভাবনা থাকে। তো এই ছিল শেরপুরে মালচিং পদ্ধতিতে চাষাবাদের সর্বশেষ তথ্য আমার কাছে।